ফিফা র্যাঙ্কিংয়ে ১০৩ ধাপ এগিয়ে দলটার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই ছিল না লাল সবুজের মেয়েদের কাছ থেকে বড় কোনো প্রত্যাশা। প্রথম ম্যাচে শক্তিশালী চায়নার বিপক্ষে ২-০ গোলে সম্মানজনক হারের পর টাইগ্রেসদের কাছে এ ম্যাচেও ছিল লড়াইয়ের আশা। তিনবারের চ্যাম্পিয়ন ও ফিফা র্যাঙ্কিংয়ে ৯ নম্বরের দল ফুটবল পরাশক্তি উত্তর কোরিয়ার বিপক্ষে বাংলার মেয়েরা হজম করে ৫টি গোল। প্রথমার্ধে ৩টি ভিএআরে কাটা পড়ে, ৩ কাঠির নিচে প্রথমার্ধে মিলি আক্তার রুখে দেন কোরিয়ার একের পর এক আক্রমণ। কিন্তু প্রথমার্ধের অতিরিক্ত সময়ে অধিনায়ক আফেইদার ভুলে পেনাল্টি পায় কোরিয়া। মিয়ং ইয়ং ঝংয়ের নেয়া পেনাল্টি থেকে গোল করে ১-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগে কিম কিয়ং ইয়ং এর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় উত্তর কোরিয়া। এরপর বিরতি থেকে ফিরে রক্ষণ সামলাতে ব্যস্ত বাংলাদেশ পরের ২ গোল হজম করে ৬২ ও ৬৪ মিনিটে। ৬২ মিনিটে চি ইউ ইয়ন ও ৬৪ মিনিটে কিম কিয়ং ইয়ং এর গোলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। ৯০ মিনিটে কিম হেই ইয়ং এর হেডে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৫-০। পুরো ম্যাচে ৬৫% বল নিজেদের করে রেখে ৩১টি অন টার্গেট শট নেয় কোরিয়া। বিপরীতে কোনো টার্গেট শট নিতে পারেনি বাংলাদেশ, এমনকি প্রতিপক্ষের বক্সে বল নিয়ে একবারও ঢুকতে পারেনি পিটার বাটলারের দল। মাহফুজুল ইসলাম, RTV।